সেই মূসা পয়গাম্বর 70 মণ ওজন বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব যখন নিয়ে যাইতেছে, আল্লাহকে জিজ্ঞাসা করে, গো আল্লাহ, এর চেয়ে আরো বড় কিতাব, আরো ওজনদার কিতাব কি আপনি ইতিপূর্বে কোনো নবীকে দিয়েছেন কিনা? আল্লাহ বলে, না না, এর চেয়ে ওজনই কোনো কিতাব ইতিপূর্বে কোনো নবীকে আমি দেই নাই, কোনো পয়গাম্বরকে আমি দেই নাই। তবে মূসা নবী জিজ্ঞাসা করে, সামনে কি আপনি আরো কাউকে এর চেয়ে বড় কিতাব আর ওজনী কিতাব কি আপনি দিবেন কিনা? আল্লাহ তাআলা বলে, মূসা শোনো, এর চেয়ে ওজন, এর চেয়ে বড় কিতাব আমি আমার শেষ রসুল, শেষ পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করব। তখন মূসা নবী বলে, এর চেয়ে বড় কিতাব তাহলে, তবে সেই কিতাবে আয়াত কত হবে, সেই কিতাবটা কেমন হবে, কত বড় হবে? আল্লাহ বলে, মূসা, তুমি কি দুনিয়ার ওজনের কথা ভেবেছ নাকি? দুনিয়ার ওজনের কথা ভাবলে হবে না। আমি আল্লাহ আমার শেষ নবীকে এত বড় কিতাব দিব না, মাত্র 30 পারা বিশিষ্ট একটা কিতাব দান করব। তবে এমন এক কিতাব, সেটা সেই কিতাবের 7 আয়াত বিশিষ্ট একটা সূরা আমি আল্লাহ তাআলা দান করব। সেই সূরাটা যদি আমার বান্দা রসুলের কোন উম্মত যদি একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে পরে আসমানি বড় বড় 4টা কিতাব তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হইতো, আমার সেই শ্রেষ্ঠ নবীকে দেওয়া সেই কিতাবের একটা 7 আয়াত বিশিষ্ট সূরা একবার তেলাওয়াত করলে আমি আল্লাহ তার সমপরিমাণ নেকি বান্দার আমল নামাই দিয়ে দিব। সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। প্রতিদিন প্রতি ওয়াক্তে 5 ওয়াক্তে নামাজের প্রত্যেক রাকাতে আমরা তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি কি পড়ি না? পড়ি না? সেই সূরাটা আমরা সব সময় তেলাওয়াত করি। এমন এক সূরা বলতেছিলাম, ইমানদার মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবারা ভাবতে পারেন কোরআনের তেলাওয়াত তো জানি না, তাহলে কি দুনিয়ার কল্যাণ পাবো না? কিভাবে আপনি কোরআনের তেলাওয়াত জানেন না? আপনি তো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারেন? পড়তে পারেন না? সূরাতুল ফাতিহা সকাল সন্ধ্যায় যদি তেলাওয়াত করতে থাকেন, আপনি তো কোটি কোটি নেকি আপনার আমল নামায় মুহূর্তের ভিতরেই কামাই করে নিতে পারেন, ঠিক কিনা? মুহূর্তের ভিতরে অর্জন করে নিতে পারেন। এমন এক সূরা, যেই সূরা তেলাওয়াত করলে এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই না, আবু দাউদ শরীফে হাদিস এসেছে, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরকার দু আলম বলেন, আমার কোনো উম্মত যদি একবার সূরাতুল ফাতিহা মনোযোগ সহকারে ইখলাসের সাথে, তারতিলের সাথে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 1 কতম কোরআনে কারীম তেলাওয়াত করার সব দান করে দিব। ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলেছিলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদের নিকট জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, হকের সত্য কথাগুলো, কোরআন হাদিসের সত্য কথাগুলো, ইসলামের সত্য বাণীগুলো আপনার উম্মতদের নিকট বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে, সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করে তাদেরকে আপনি শোনায় দেন। যেহেতু এখন রসুল নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকেও এই নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে, উলামায়ে কেরাম যারা কথা বলবে সুন্দর সাবলীল ভাষায় কোরআন ও হাদিসের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে জনগণকে বুঝিয়ে দেবে। এটা নির্দেশনা কার? আল্লাহ। 2 নাম্বার আসেন, আপনারা যারা শুনবেন আপনাদের জন্য নির্দেশনা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেছেন, সুন্দর বাংলা তরজমাটা আগে শুনেন। আল্লাহ বলেছে ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআনে কারিমে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তখন তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো। কি করো? মনোযোগ সহকারে শোনো। ও আংসিতু, এবং তোমরা শোনার সময় চুপ থাকবা। কি থাকবা? চুপ থাকবা। যদি মনোযোগ সহকারে শোনো আর চুপ থাকো, তাহলে ফায়দা কি, লাভ কি? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দুয়ার উন্মুক্ত করে দিব। তাহলে যারা শুনবে তাদের নির্দেশনা হচ্ছে কি? এক নাম্বার নির্দেশনা হচ্ছে মনোযোগ সহকারে কি করতে হবে? শুনতে হবে। যে কোনো জিনিসের আগ্রহ না থাকলে পরে এই জিনিস দ্বারা কোনো উপকার হয় না। হয় উপকার। মুসলমান ইমানদার ভাইরা আমার, রব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, যদি কোনো একজন ব্যক্তির কোনো কাজের প্রতি আগ্রহ না থাকে, আগ্রহ বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, আগ্রহ বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি কোনো ব্যক্তির কোনো কাজের প্রতি আগ্রহ না থাকে, অনাগ্রহ থাকে, আগ্রহ যদি না থাকে, ওই ব্যক্তি নিজে কাজ করলেও সেই কাজের দ্বারা কোনো উপকার হয় না, এবং অন্যের কাজ করলেও মালিক তার দ্বারা কোনো কাজ করায়া উপকৃত হয় না। ঠিক না? এজন্য আগ্রহ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আল্লাহ তাআলা বলেছে ওয়ানসিতু, চুপ থাকার কথা বলেছেন। চুপ কেন থাকবেন? চুপ এজন্য থাকতে হবে, যদি আপনি আরেকজনের সাথে পরস্পর কথা বলেন, আলোচনা করেন, তাহলে মনোযোগটা আপনার সেদিকে চলে যাবে। যার সাথে কথা বলবেন সেদিকে মনোযোগ চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানসিতু, তোমরা যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় এবং কোরআন থেকে তাফসির করা হয়, তখন তোমরা চুপ থাকবা, কারো সাথে কোনো আলোচনা করবা না, শুধুমাত্র তাকায় থাকবা আর মনোযোগ দিয়ে আলোচনা শুনবার, চুপ থাকবা, এছাড়া আর কোনো কাজ নাই। যদি এই কর্মসূচি তোমরা বাস্তবায়ন করতে পারো, রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। চুমুক যেমনিভাবে কোনো লোহাকে দেখলে কাছে যেতে চাই, চুমুকের কাজ হলো কোনো লোহা যদি ধরেও থাকে কাছে টান দিতে চায়, এটা হলো চুমুকের স্বভাব, এটা তার চরিত্র। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার, এই দুই কর্মসূচি পালন করে যদি তোমরা ওয়াজ আর নসিহত, কোরআনের তাফসির আর তেলাওয়াত শুনতে পারো, আমি আল্লাহ তাআলা রহমতটা তোমাদের প্রতি, আমার রহমত তোমাদেরকে চুমুকের মতো টেনে নিয়ে আসবে। তাহলে মনোযোগ সহকারে চুপ থেকে আলোচনা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে আমার একটা কথার উত্তর দেন, দুনিয়াতে শান্তি চায় না, কল্যাণ চায় না। একটা বাড়ি আছে আরেকটা বাড়ি চায় না, এক বিঘা জমি আছে আরেক বিঘা জমি চায় না, দুইটা গাড়ি আছে আরেকটা গাড়ি চায় না, এরকম মানুষ আছে? হ্যাঁ, দুনিয়াতে কল্যাণ চায় না আর সফলতা চায় না এমন মানুষ আছে? সবাই কল্যাণ আর সফলতা চায়, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতে, সফলতা, দুনিয়ার হাসানা, কল্যাণ কিভাবে আপনি পাইবেন? আল্লাহ তাআলা আয়াতে বলেছেন রব্বানা, নামাজের পরে বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার হাসানা আপনি আমাকে দান করেন। পরে বলেন কি, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ আছে, যত সফলতা আছে, যত হাসানা আছে, সেগুলো আপনি আমাকে দান করেন। পরে 3 নাম্বার স্টেপে কি বলেন, ওয়াকিনা আযাবান নার, হে আমাদের রব, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। বলেন না নামাজের পরে? তাহলে আসেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চাই না এরকম কোনো মানুষ নাই, সবাই চায়, ঠিক না? দুনিয়ার কল্যাণ সবাই চায়, দুনিয়ার হাসানা সবাই চায়। আল্লাহ এই আয়াতে দুনিয়ার কল্যাণ আপনি কখন পাইবেন, দুনিয়ার কল্যাণ আপনি কখন পাইবেন, দুনিয়ার হাসানা আপনি কখন পাইবেন, এটার নির্দেশনা দিয়েছে এই আয়াতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যদি আপনি দুনিয়ার কল্যাণ পেতে চান, তাফসিরে বলা হয়েছে দুনিয়াতে 10টা কর্মসূচি পালন করতে হবে। কয়টা? এদিকে মনোযোগ দেন। কয়টা? 10টা কর্মসূচি পালন করতে হবে। 10টা বিষয় আপনি মানলে পরে দুনিয়ার কল্যাণ পাইবেন। কারণ কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কল্যাণ দিয়ে দিবে না। আর যদি আপনি পরকালের হাসানা পাইতে চান, তাহলে আপনাকে 5টা নির্দেশনা মানতে হবে। কয়টা? 5টা। যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কয়টা? তাহলে দুনিয়ার কল্যাণ পাইতে হলে, শান্তি পাইতে হলে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কয়টা? 10টা। কয়টা? কথা বলতে রাজি আছেন না সবাই? সকালে যাতে কেউ জিজ্ঞাসা করলে কি আলোচনা হয়েছে বলতে পারেন, আলোচনা খুব ভালো হয়েছে, কিচ্ছু জানি না, মনে নেই, একটু শিখেন। দুনিয়াতে কল্যাণ পাইতে হইলে, হাসানা পাইতে হইলে শর্ত কয়টা? 10টা। পরকালের কল্যাণ পাইতে হইলে, হাসানা পাইতে হইলে শর্ত কয়টা? 5টা। কয়টা হয়েছে? 15টা। জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে কর্মসূচি পালন করতে হবে একটা। কয়টা হইল? 16টা। এই 16টা বিষয়ের উপরে যদি 5 মিনিট করে আলোচনা করি, কয় ঘন্টা সময় লাগবে? অনেক সময় লাগবে। এজন্য সংক্ষিপ্ত করে, অল্প অল্প করে যতটুকু আলোচনা করা যায়। আসেন শুরুতে, দুনিয়ার কল্যাণ পাইতে হলে আপনাকে 1 নাম্বার শর্ত পূরণ করতে হবে। কি? আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বান্দা, তুমি যদি দুনিয়ার কল্যাণ পেতে চাও, তাহলে 10টা নির্দেশনা পালন করো। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কল্যাণ চায় না এমন কোনো মানুষ নাই, সবাই চায়। দুনিয়ার হাসানা সবাই চায়, দুনিয়ার কল্যাণ সবাই চায়। দুনিয়ার কল্যাণ পাইতে হলে তাকে 1 নাম্বার শর্ত হলো, তাকে কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। কিসের তেলাওয়াত করতে হবে? কোরআনে কারিমের তেলাওয়াত করা জানতে হবে, করা শিখতে হবে, করতে হবে। যদি কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারেন, আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার কল্যাণের মধ্য থেকে তুমি 1 নাম্বার কল্যাণটা আমি তোমাকে দান করব। যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনে কারিমটা দিলাম। কেন দিলাম জানোনি? এই কোরআনে কারিমটা এজন্য দিলাম, তুমি তোমার ঘরটা কিভাবে সাজাইবা কোরআনে কারিমের দিকে খেয়াল করবা, কোরআনে কারিমের দিকে তাকায় দেখবা। কোরআনে কারিম তোমাকে যেভাবে ঘর সাজাইতে বলে, সেভাবে তুমি তোমার ঘরটা সাজাইবা। কোরআনে কারিমের দিকে তাকায় দেখবা, কোরআনে কারিম যেই নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুযায়ী তুমি তোমার জীবনটা পরিচালনা করবা, তুমি তোমার পরিবার পরিচালনা করবা। কোরআনের দিকে তাকাও। তুমি তোমার পিতামাতার খেদমত করবা, কোরআনের দিকে তাকাও। কোরআন যেভাবে বলেছে সেভাবে তুমি তোমার বাবা মার খেদমত করো। তুমি তোমার মসজিদ এবং মাদ্রাসার কমিটি নির্ধারণ করবা। তুমি সূরা তওবা থেকে
মসজিদ আর মাদ্রাসার কমিটি কিভাবে নির্বাচন করবা, গাঁজাখোর, মদখোর, পেনসিডিলখোর, ইয়াবাখোর, বাবাখোর তাদেরকে তুমি মসজিদের কমিটি বানাইবা নাকি নেককার পরহেজগার ব্যক্তিদেরকে কমিটি বানাইবা, কমিটিতে রাখবা? পবিত্র কোরআনে কারিমের সূরা তওবাতে তুমি সেটা তালাশ করো। শুধু তাই না, তুমি তোমার স্ত্রীর হক কিভাবে আদায় করবা, পবিত্র কোরআনে কারিমের দিকে তাকাও। তুমি তোমার সমাজ কিভাবে পরিচালনা করবা, কোরআনে কারিমের দিকে তাকাও, কোরআন থেকে সবক নেও। তুমি তোমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা, পবিত্র কোরআন থেকে সবক নেও। এজন্য রব্বুল আলামিন তোমাকে পবিত্র কোরআনটা দিয়েছে। যদি পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারো, পবিত্র কোরআনে কারিম অনুযায়ী তুমি তোমার জীবন ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে পারো, রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে আমি আল্লাহ তোমাকে একটা কল্যাণ দান করে দিব। তাহলে দুনিয়ার হাসানার কল্যাণ পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, এখন বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, তাহলে কি আমি দুনিয়ার কল্যাণ পাবো না? দুনিয়ার কল্যাণ থেকে আমি কি বিরত থাকবো নাকি? দুনিয়ার কল্যাণ কি আল্লাহ তাআলা আমাকে দিবেন না? আপনাদের জন্য 1 নম্বর পরামর্শ হলো, মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি গিয়ে বসেন, বইসা বলেন হুজুর আমাকে কোরআনে কারিমের তেলাওয়াতটা একটু শিখাইয়া দেন। 3 মাস 4 মাস সময় দেন, সময় দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াতটা শেখার চেষ্টা করেন। এটা 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হচ্ছে পবিত্র কোরআনে কারিমের 7 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা আছে, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনে মাজিদ তেলাওয়াত করার সব বান্দার আমল নামাই দান করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন এক সূরা, হযরত মূসা পয়গম্বরের নিকট যখন তাওরাত কিতাব নাজিল হয়েছিল, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন, হে মূসা পয়গম্বর, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা। রব্বুল আলামিন বলেছিলেন, হে মূসা তোমার কাছে যে আমি তাওরাত কিতাবটা নাজিল করব, তোমাকে 40 দিন রোজা রাখতে হবে। কেমন রোজা? সেহরি হবে না, ইফতারি হবে না, সন্ধ্যায় সেহরি হবে না, ভোর রাতে সেহরি হবে না, সন্ধ্যায় ইফতারি হবে না, ধারাবাহিক 40 দিন রোজা রাখতে হবে। তারপরে তুমি তুর পাহাড়ে আসবা, আমি তোমার হাতে কিতাবটা দান করে দিব। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিক 40 দিন রোজা রাখার পরে যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে যে কিতাবটা দান করেছিলেন, তাওরাত কিতাবটা দান করেছিলেন, সেই কিতাবটা জহরাত পাথরের উপর লিপিবদ্ধ আছে। সেই কিতাবটা 70 মণ ওজন ছিল। কত মণ? 70 মণ ওজন ছিল। 10 লক্ষ আয়াত ছিল, 10 লক্ষ আয়াত বিশিষ্ট সেই তাওরাত কিতাবটা ছিল। মূসা পয়গম্বর তার ডান হাতটাকে বাড়িয়ে দিয়েছে, রব্বুল আলামিন তার ডান হাতের ভিতরে 70 মণ ওজন বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট একটা কিতাব তার হাতে দিয়েছে। মূসা পয়গম্বর ডান হাতে করে সেই কিতাবটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। প্রশ্ন হলো, এত বড় ওজনই একটা কিতাব, সেই কিতাবটা কিভাবে মূসা পয়গম্বর এক হাতে নিলেন, এক হাতে সেটার ওজন বরদাস্ত করলেন? মূসা পয়গম্বর তো তিনি যার কাছে আজরাইল আসছিল, মূসা পয়গম্বর ঘুমিয়েছিলেন। আজরাইল সালামবিহীন মূসা নবীর সামনে এসে যখন হাজির হয়ে গেছে, মূসা নবীর ঘুম ভাঙছে। ভাঙ্গার পরে আজরাইলের দিকে তাকায় দেখে আজরাইল বলে, তুমি কেন আসছো? আজরাইল বলে, আপনার জান কবজ করার জন্য এসেছি। মূসা পয়গম্বর সাথে সাথে এক থাপ্পড় দিল। এক থাপ্পড়ে আজরাইলের চোখ খুলে পড়ে গেল। চোখটা হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে আজরাইল চলে গেল। চলে গিয়া বলতেছে, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, কার কাছে আপনি পাঠাইলেন? কার জান কবজ করার জন্যে?
তিনি তো আমার চোখ খুলে ফেলে দিয়েছে, চোখটা লাগিয়ে দেন। রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল যাও যাও, মুসা নবীর কাছে গিয়ে আগে সালাম দিবা, তারপরে তার কাছে যাইবা, তার সাথে কথা বলবা, সালাম না দিয়া যায় না। সেই মুসা পয়গাম্বর 70 মণ ওজন বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব যখন নিয়ে যাইতেছে, আল্লাহকে জিজ্ঞাসা করে, গো আল্লাহ, এর চেয়ে আরো বড় কিতাব, আরো ওজনদার কিতাব কি আপনি ইতিপূর্বে কোনো নবীকে দিয়েছেন কিনা? আল্লাহ বলে, না না, এর চেয়ে ওজনই কোনো কিতাব ইতিপূর্বে কোনো নবীকে আমি দেই নাই, কোনো পয়গাম্বরকে আমি দেই নাই। তবে মুসা নবী জিজ্ঞাসা করে, সামনে কি আপনি আরো কাউকে এর চেয়ে বড় কিতাব আর ওজনই কিতাব কি আপনি দিবেন কিনা? আল্লাহ তাআলা বলে, মুসা শোনো, এর চেয়ে ওজন, এর চেয়ে বড় কিতাব আমি আমার শেষ রসুল, শেষ পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করব। তখন মুসা নবী বলে, এর চেয়ে বড় কিতাব তাহলে, তবে সেই কিতাবে আয়াত কত হবে, সেই কিতাবটা কেমন হবে, কত বড় হবে? আল্লাহ বলে, মুসা তুমি কি দুনিয়ার ওজনের কথা ভেবেছ নাকি? দুনিয়ার ওজনের কথা ভাবলে হবে না। আমি আল্লাহ আমার শেষ নবীকে এত বড় কিতাব দিব না, মাত্র 30 পারা বিশিষ্ট একটা কিতাব দান করব। তবে এমন এক কিতাব, সেটা সেই কিতাবের 7 আয়াত বিশিষ্ট একটা সূরা আমি আল্লাহ তাআলা দান করব। সেই সূরাটা যদি আমার বান্দা রসুলের কোনো উম্মত যদি একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে পরে আসমানি বড় বড় 4টা কিতাব তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হইতো, আমার সেই শ্রেষ্ঠ নবীকে দেওয়া সেই কিতাবের একটা 7 আয়াত বিশিষ্ট সূরা একবার তেলাওয়াত করলে আমি আল্লাহ তার সমপরিমাণ নেকি বান্দার আমল নামাই দিয়ে দিব। সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। প্রতিদিন প্রতি ওয়াক্তে 5 ওয়াক্তে নামাজের প্রত্যেক রাকাতে আমরা তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি কি পড়ি না? পড়ি না? সেই সূরাটা আমরা সব সময় তেলাওয়াত করি। এমন এক সূরা বলতেছিলাম, ইমানদার মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবারা ভাবতে পারেন কোরআনের তেলাওয়াত তো জানি না, তাহলে কি দুনিয়ার কল্যাণ পাবো না? কিভাবে আপনি কোরআনের তেলাওয়াত জানেন না? আপনি তো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারেন? পড়তে পারেন না? সূরাতুল ফাতিহা সকাল সন্ধ্যায় যদি তেলাওয়াত করতে থাকেন, আপনি তো কোটি কোটি নাকি আপনার আমল নামায় মুহূর্তের ভিতরেই কামাই করে নিতে পারেন, ঠিক কিনা? মুহূর্তের ভিতরে অর্জন করে নিতে পারেন। এমন এক সূরা, যেই সূরা তেলাওয়াত করলে এত পরিমাণ নাকি আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই না, আবু দাউদ শরীফে হাদিস এসেছে, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকার দু আলম বলেন, আমার কোনো উম্মত যদি একবার সূরাতুল ফাতিহা মনোযোগ সহকারে ইখলাসের সাথে, তারতিলের সাথে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 1 কতম কোরআনে কারীম তেলাওয়াত করার সব দান করে দিব। শুধু তাই না, পবিত্র কোরআনে কারীমে এমন একটি সূরা আছে, বিশ্বনবী বলে যেটাকে নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক নবীজি বলে। এমন একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল, এই সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলার নবী বলে আমার ওই উম্মতের আমল নামায় 15 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সব আল্লাহ দান করে দিবেন। সূরাতুল জিলজাল, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পরিচিত এক সূরা। শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের আরেক সূরার ব্যাপারে বলেছেন, সুলুসুল কোরআন, কোরআনের 1/3 পরিচিত, সকলের পরিচিত একটা সূরা, সূরাতুল ইখলাস, যেটাকে আপনারা কুল হু আল্লাহ বলে চিনেন।
একবার তেলাওয়াত করলে বিশ্বনবী বলে আমার উম্মতের আমল নামায় 10 পারা কোরআনের তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। বিশ্বনবীজি বলে আরেকটা সূরা আছে পবিত্র কোরআনে যেটাকে রুবুল কোরআন বলা হয়, কোরআনের 4 ভাগের 1 ভাগ, সেই সূরাটা হচ্ছে সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা একবার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার আমল নামায় 7.5 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। 4 বার পড়লে পরে 1 খতম কোরআন করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়া দিবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে 30 পারা কোরআনে কারীম 1 খতম তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, সেই সূরাটা কোন সূরা? সূরাতুল ফাতিহা। সবাই বলেন কোন সূরা? 2 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনে কারীমের সওয়াব পাওয়া যায়, সেই সূরাটা কোন সূরা? সূরাতুল জিলজাল। 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, সেই সূরা হলো সূরাতুল ইখলাস। 4 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, সেই সূরাটা কোন সূরা? সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে আমরা প্রত্যেক নামাজে পরিচিত সূরাগুলো সকাল সন্ধ্যা সব সময় তেলাওয়াত করতে রাজি আছি কিনা? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে আমার বান্দারা, দুনিয়ার কল্যাণ যদি চাও 1 নাম্বার শর্ত বাস্তবায়ন করো, কোরআনে কারীমের তেলাওয়াত করো। নিজেরা কোরআনে কারীমের তেলাওয়াত করো, নিজের সন্তানাদি নাতি নাতনিদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দাও। নিজের সন্তান এবং নাতি নাতনিদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সংক্ষিপ্ত করে দিলাম, 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারলে দুনিয়ার যত কল্যাণ আর হাসানা আছে আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। 2 নাম্বার শর্ত হলো হেদায়েতের উপর থাকতে হবে। হেদায়েত পাওয়া এবং হেদায়েতের উপর অটল থাকা। হেদায়েত কাকে বলে? আপনি আমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে হেদায়েতের মার্কাজের ভিতরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? যদি হিন্দুর ঘরে জন্ম হইতো আমার আপনার, যদি হিন্দু থেকে মুসলমান হইয়া ঈমান অর্জন করতে হইতো, হেদায়েত পাইতে হইতো, তাহলে কেমন কঠিন হইতো? কঠিন হইতো না? আল্লাহ তাআলা যে হেদায়েতের উপর আপনাকে আমাকে পাঠিয়েছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এজন্য আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো দিল দিয়া শুনেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে আমি হেদায়েতের উপর রেখেছি, মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, হেদায়েতের উপর অটল রেখেছি, মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, তোমরা গুমরাহির পরিবর্তে আমার হেদায়েতকে ছেড়ে দিও না, হেদায়েতের উপর অটল থেকো। হেদায়েতের উপর চলতে হবে, হেদায়েত অবস্থায় থাকতে হবে, হেদায়েতের উপর অটল থাকতে হবে, হেদায়েত ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়ার সামান্য কিছুর জন্য আপনাকে হেদায়েতের উপর থেকে সরে যাওয়া যাবে না। যত কষ্ট আর বিপদ আর মুসিবত আসুক না কেন, ইসলামের উপর অটল থাকতে হবে, হেদায়েতের রাস্তায় অটল থাকতে হবে। অটল থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? কেনই বা অটল থাকবো না হেদায়েতের উপর? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত পরিমাণ নিয়ামত দান করেছে। এই যে 2টা চক্ষু দিয়েছে, 2টা চক্ষুতে বিজ্ঞান বলে 1.6 সেন্টিমিটার, বিজ্ঞান বলে এই 2 চক্ষের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 13 কোটি ক্যামেরা দান করেছেন। শুধু তাই না, যারা সায়েন্সের ছাত্র আছে তারা বুঝবেন, এই যে আমাদের ছোট্ট একটা মাথা, এই মাথার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 1,70,000
1,70,000 ছোট ছোট তার আল্লাহ তাআলা দান করেছে। কোনো একটা তার যদি অকেজো হয়ে যায় তাহলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে, ব্রেন আউট হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে। এই যে আমরা কথা বলি, এখান থেকে 27টা স্টেপ পার হওয়ার পরে আমরা কথা বলতে পারি। কোনো একটা স্টেপ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কথা বলবো, তবে আওয়াজ হবে না, ঘের ঘের করবে। শুধু তাই না, এই যে হাতের একটা আঙ্গুল দিয়েছে, এই আঙ্গুলের ভিতরে 157টা রেখা দিয়েছে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যবর্তী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একজনের হাতের বোর্ডে আঙ্গুলের ছাপ অন্যজনের সাথে মিলবে না। রব্বুল আলামিন দান করেছে। দুনিয়াতে কত স্যান্ডেল আপনি আমি ব্যবহার করি, কয়দিন পরে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার আমার পায়ের নিচে এমন এক স্যান্ডেল দান করেছে, নরম জায়গায় কঠিন জায়গায় আমরা পাড়াই, আজও পর্যন্ত এই স্যান্ডেলের কোনোদিন একটু ক্ষয় হলো না, ঠিক না? এই যে এত পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছে, হেদায়েতের উপর থেকে চলে যাওয়া যাবে নাকি হেদায়েতের উপর থাকতে হবে? তাহলে দুনিয়ার কল্যাণ যদি পেতে চাই, 1 নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে, 2 নাম্বার হেদায়েতের উপর আছি এবং হেদায়েতের উপর থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন গুমরাহির পরিবর্তে হেদায়েত ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে দুনিয়ার কল্যাণ পাওয়ার জন্য 2টা শর্তের কথা বলেছি। অন্ততপক্ষে আজকের আলোচনায় এই 2 শর্তের উপর আমল করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত 2 শর্তের উপর আমল করে দুনিয়ার কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন।